যাবেন নাকি বিশ্বের সবচেয়ে লম্বা বাস ভ্রমণে? আজকে ভিডিওতে আমি আলোচনা করব বিশ্বের সবথেকে লং জার্নি সম্পর্কে। আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি এর পক্ষ থেকে আমি রয়েছি সাজিদ হাসান। ফ্যাসিলিটিভ যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, যুক্ত হয়ে যান এসবিএল ফ্যামিলিতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ব্রিটিশ আমলে পশ্চিমা অত্যাধুনিক সভ্যতার ধারা লন্ডন থেকে সোজা ভারতের রাজধানী কলকাতায় এসে পৌঁছাতো এই বাসটি। ঠিক সেই কারণেই একসময় লন্ডন টু কলকাতা বাস পরিষেবাও ছিল। দীর্ঘ বিরতির পর ভারতের রাজধানী দিল্লি থেকে এবার সোজা বাসে চড়ে যাওয়া যাবে ব্রিটেনের লন্ডন। সড়ক পথে এই ভ্রমণে পাড়ি দিতে হবে 20,000 কিলোমিটার পথ। এ কারণে বলা হচ্ছে এটা হবে বিশ্বের সবচেয়ে লম্বা বাস ভ্রমণ। ভারতের গুরগাঁওয়ের অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড নামের একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থা এই বাস ভ্রমণের আয়োজন করেছে। গত 25শে আগস্ট এই বাস সার্ভিসের ঘোষণা দেয় সংস্থাটি। এই সংস্থার দুই কর্ণধার তুষার ও সঞ্জয় মাদান এর আগে গত 3 বছর দিল্লি থেকে লন্ডন সড়কপথে গিয়েছিলেন। তারা এই রোমাঞ্চকর ভ্রমণের পদক্ষেপ নিয়েছেন। জানা গেছে এই ভ্রমণে মোট 16টি দেশের ওপর দিয়ে যেতে হবে। ভারত থেকে যাত্রা শুরু করে মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, চীন, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, রাশিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স হয়ে পৌঁছাতে হবে ইউনাইটেড কিংডম, ইংল্যান্ডে। 70 দিনের এই সফরে সংস্থাটি যাত্রীদের বিভিন্ন দেশে 4 বা 5 স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে দেবে। এছাড়াও এই সফরে যাওয়ার জন্য মোট 10টি দেশের ভিসা থাকা জরুরি। যাত্রীদের ভিসার ব্যবস্থাও করে দেবে সংস্থাটি। বিশেষভাবে তৈরি ওই বাসে থাকবে 20টি সিট। এই ভ্রমণের নাম দেওয়া হয়েছে বাস টু লন্ডন। এই ভ্রমণের পুরো প্যাকেজের খরচ পড়বে জন প্রতি 15 লাখ টাকা। কেউ যদি লন্ডন পর্যন্ত না যেতে চান তাহলেও সমস্যা নেই, নিজস্ব উদ্যোগে ফিরতে পারবেন যে কোনো দেশ থেকে। এই ভ্রমণের সুযোগ যারা নিতে চান তারা কিস্তিতেও টাকা পরিশোধ করতে পারেন। তো যারা যেতে চান ইন্ডিয়া টু লন্ডন তারা যোগাযোগ করতে পারেন এই সংস্থাটির সাথে। এটা ছিল বিশ্বের সবথেকে লং জার্নি সম্পর্কে ভিডিও। ফ্যাসিলিটিভ যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। কথা হবে অন্য কোনো দিন নতুন কোনো বাসের ইতিহাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।